আমরা 17 বছরে আমাদের প্রায় 5000 ভাইকে আমরা শহীদ হতে দেখেছি। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে যে ভাইটির হাতে হাত ধরে মিছিল করেছি, পরবর্তীতে তাদের লাশ হিসেবে আমরা পেয়েছি। আমার যে ভাইগুলো সাথে মিছিল করেছি, সেই ভাইগুলো রাতের অন্ধকারে দিনের আলোতে হারিয়ে গিয়েছে আমাদের মাঝ থেকে। তারা এখন পর্যন্ত ফিরে আসে নাই, প্রায় 2000। ওই ইলিয়াস আলীর সহধর্মিনী এখনো দরজাতে কলিং বেলের আওয়াজ পেলে হয়তো বা ভাবে তার স্বামী হয়তো দাঁড়িয়ে আছে গেটে। চৌধুরী আলমের মা এখনো দরজার দিকে তাকিয়ে থাকে, তার ছেলেটা হয়তো ঘরে ফিরবে। এই যে আর্তনাদ, গুম পরিবারের গুম সদস্যরা ফিরে আসবে, এটা শুধু তারাই জানে এই ফিলিংসটা কেমন। আজকে আমাদের সাথে যারা মিছিল করেছে, মিটিং করেছে, আজকে তার পঙ্গুত্ব জীবন বরণ করেছে এবং তাদের কারো চোখ নাই, হাত নাই, পা নাই, বডিতে হাজার হাজার বুলেট নিয়ে তারা জীবন যাপন করছে। কেন করছে এগুলো? কিছু এই 17 বছরে আত্মত্যাগ শুধুমাত্র একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। এই যে বিএনপি নেতা কর্মীদের যে আত্মত্যাগ, ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছে রক্তে, আজকে কিন্তু আমরা কোনো কিছু ভুলে যাইনি। সেই 17 বছর থেকে এখন পর্যন্ত আমাদের একটিই দাবি, একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। আজকে 5ই আগস্টের পর এই সরকার দায়িত্ব নিয়েছে, প্রায় 10 মাস হতে চলেছে। এই 10 মাসে কিন্তু একটি নির্বাচন সমাপ্ত হয়ে একটি গণতান্ত্রিক সরকার অধীনে দেখছি সংস্কার, 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 সংস্কারের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। আসলে যে কি সংস্কার করবে এটাই তারা জানে না, এবং আমরা জানি না যে কি সংস্কার করবে, কিন্তু শুধু শুধু সংস্কার 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 করে 10 মাস অতিবাহিত হতে যাচ্ছে। আমরা তো এই সরকারের কাছে এটা প্রত্যাশা ছিল না। আমাদের প্রত্যাশা ছিল তাদেরকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করেছিলাম, শুধু একটি কারণে, যে তারা একটি নির্বাচন দিবেন, সুষ্ঠু একটি নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবেন। আমরা তার ধারে কাছে ওনাদেরকে দেখতে পাচ্ছি না। আমরা কি দেখছি? আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার এপিএস, তিনি একজন উপদেষ্টা, এনসিপির উপদেষ্টা। তার এপিএস দেখছি 400 কোটি টাকা দুর্নীতির দায়ে তাকে দুদক থেকে তাকে টাকা হয়েছিল, তার সবকিছু সিজ করা হয়েছে, তাকে বিদেশে যেতে বাধা সৃষ্টি করা হয়েছে। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট। তারা সরকারেও আছেন, তারা আবার নির্বাচনকে কিভাবে প্রলম্বিত করা যায় এনসিপির কথা মতো সরকার চলছে। আমরা কিন্তু এই আমাদের যে প্রধান উপদেষ্টা, তার উপরে আমাদের অগাধ বিশ্বাস, আমাদের অনেক প্রত্যাশা। উনি বিশ্ব নন্দিত একজন ব্যক্তি, ওনার কাছে আমাদের প্রত্যাশা একটাই, উনি বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করবেন। উনার সেই দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের কথায় উনি চলবেন না, এবং এনসিপির নেতারা যারা উপদেষ্টা দায়িত্বে আছেন তাদেরকে অনতি বিলম্বে উনি ওখানে ক্ষমতাচ্যুত করবেন, এবং অনতি বিলম্বে ডিসেম্বরের ভিতরে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ভাবে একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। এটি সারা বাংলাদেশের চিত্র। এটি এর অন্যথায় হলে কেউ কিন্তু ঘরে বসে থাকবে না।